وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا জাহান্নামী হলরে যেতে জাহান্নামত লই যাইব সতি আর ফেরেশতা হলে কি হইব এই জাহান্নামত যত ওটা গোর তোর হাসে রসুল না জানে রসুলের পক্ষতুন বাণী তোর হানত না জানে কোরআনের কথা তোর হানত না জানে মেকুত গরি এত বড় বড় আওয়াজে এন গরি হইয়ে দে ই তোর হানত দিন ঢুকে নাকি জাহান্নামত যাবে লাইছে জোড়া দানিশা হরিয়ার এন হই লই যেতে জাহান্নামের গেট পর্যন্ত লই যাইরে দেখে গেট বন্ধ ইয়ে থতন্তিয়া ঘরে আইব দুলাতিয়া ইমান ইয়ে তিয়নর ঘরে আস্তে করে জাহান্নামত দারোয়ানে গেট খুলিয়ে রে এড়ে এবার দুমুর করে ফেলাইয়ে রে এমন বাবা আগুনের মধ্যে জ্বলিব দে আর হতা নয় আল্লাহ পাকে কোরআনে মাজিদে বয়ান ফরমার ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব এমন ভাবে জাহান্নামের মধ্যে জ্বলাইব দে হদ জোরে বাস জ্বলিয়ে রে সেই গিল আর জ্বলেন না সেইওয়ানি নেই সামরা এক ইয়ান যাতে জ্বলি যাইবই আবার নতুন করে আল্লাহ সৃষ্টি করে দিব আবার জ্বলিব আবার সৃষ্টি করে দিব আবার জ্বলিব আয় হইতে নয় কোরআনত হদে কুল্লামা নাদিজাত জুলুদুহুম জাহান্নামী হলর জাহান্নামত জনের পরে সামরা যাতে জ্বলি যাইবই বাদদালনাহুম জুলুদান গায়রাহা সাথে সাথে আবার সামরা তৈরি করে দিব কি আল্লাহ লিয়াযুকুল আযাব যাতে করি ইতে আযাব জিয়ান আছে ইয়ানোর শাস্তি জিয়ান আছে ইয়ান বুঝতে রে আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা क्यों करी तो फातर पूजा क्यों पूजी तो बृक्षलता शाखार बुतेर नइले पूजा लोकेर मने पेत व्यथा माনত ना केउ दृश्यहीनई आकार विहीन खुदार कथा मानुई आल्लाहर कथा के ना माने যাত্তু যেভাবে মনে হয় এভাবে ঘুরি চলে পুরা পরিবেশ হয়ে দিলে আল্লাহর নাম লইনা একজন ব্যক্তি নেই আবার সমাজের মধ্যে এমন কিছু মানুষ হলর প্রণয়ন ব্যক্তি হলর নির্ধারিত নিয়ম কানুন আছিল যেই নিয়ম কানুনে সবলে দুর্বলরে এমন ভাবে মারিয়ে এমন ভাবে নির্যাতন চলাইয়ে এমন ভাবে নিপীড়ন চলাইয়ে জিননরাতুন সহজে বুঝতে আইব ইসরায়েলের যে সমস্ত সন্ত্রাসী ইহুদি গোষ্ঠী ফিলিস্তিনের গাজার মুসলমান হলর বর্বরতা চলার ইনইদা আইয়ামে জাহেলিয়তর বর্বরতার যুগর জাহেলি যুগর নির্যাতনের কিছু চিত্র সমস্ত ওই যুগিয়ানোর মানুষ যারা আছিল ব্যাগুন নিজের পক্ষতুন আইন কানুন বানাইরে সবলে দুর্বলর উপর এমন ভাবে হামলা করিগে এমন কি যদি খনক কন্যা সন্তান খনক মাইয়ে ভুয়া খনকিয়াতুন যদি খনক মাইয়ে ভুয়া জন্ম দেয় তখন অন্য খনিকাই নয় জন্মদাতা বাপে আপন কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করে দিত নাউজুবিল্লাহ বার গুয়াই নয়
বরং জন্মদাতা বাপে। শুধু তা নয়, এই যুগিয়ানত হনক বাপর হাসে যদি হনজ্ঞ মাইয়ে হওয়ার সুসংবাদ দেয়া যায়, এবার চেহারা ইয়ান খাল হয়ে যাবে, গুসাই রাগান্বিত হয়ে যাবে। যে আর দেশে থদিতে হয়তো গুসাই ইজের হয় দিলে ইজিত অপরাধ কি হয়তো অপরাধ কিছু নয়। মেয়ে বুয়ার বাপ পরিচয় দিয়া ভরিব দে এই শরম লজ্জা ইয়ান হডের আইব এতাল্লাই এতাল্লা হনগরত মেয়ে বইলে বাফি বার গরত তো নাইলতো মানুষের সামনে নহইতো। তো পরিশেষে কেন করিব এল্লা লজ্জাজনক পরিচিতি লইয়ে বইতে আইব না, নিজের হাতে আপন কন্যা সন্তানের জীবিত মাটির নিচে গাড়ি ফেলে তো দাফন করে ফেলে তো নাউজুবিল্লাহ। কোরআন শরীফে আছে ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। ইল্লা কানজু সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার খুন খারাপ লুটতরা চুরি ডাকাতি সন্ত্রাসী দুর্নীতি সব কিছু চলে। আল্লাহ এই পৃথিবী নামক এই আরব ভূখণ্ড সমগ্র পৃথিবীর অন্যায় অত্যাচারে ভরপুর গিয়ে আদর্শ সমাজ হিসাবে রূপান্তরিত করি বললাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদর্শ সমাজের রূপকার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীত আগমন ঘটায় মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগীর মাধ্যমে পুরো পৃথিবীর স্লোগান পরিবর্তন করি, সমগ্র পৃথিবীর নিয়ম কানুন পরিবর্তন করি, সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন বঙ্গ করিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং রাসূলের দিক নির্দেশনায় এমন এক যুগ তৈরি হইছে যেই যুগের মানুষ একজন আরেকজনের নাম শুনি না হইতো। এই যুগের মানুষ এমন আদর্শ ব্যক্তি পরিণত হইছে, একজন সিদ্দিক আকবর হইয়ে, আরেকজন উমরে ফারুক হইয়ে, উসমানে গনি হইয়ে, আলিয়ে মুরতজা হইয়ে, সাদ ইবনে আবি ওয়াক্কাস হইয়ে, হযরত আব্দুর রহমান ইবনে আওফ হইয়ে, হুযায়ফা হইয়ে, তালহা হইয়ে, আবু উবাইদা ইবনুল জাররাহ হইয়ে, হুযায়ফা ইবনে ইয়ামান হইয়ে, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস হইয়ে, আফকাহুস সাহাবা বাদাল খুলাফাইল আরবাআ আব্দুল্লাহ ইবনে মাসউদ হইয়ে, ইম বেগুন আসিল যে মানুষ ওই জগতর যেই জগতরে জাহেলি জগৎ পাওয়া গিয়ে শুধুমাত্র আল্লাহর পয়গম্বরের সুহবত এবং সান্নিধ্যত আইরে কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহর মাধ্যমে এই যুগের মানুষ সোনালী মানুষে রূপান্তরিত হই। সুবহানাল্লাহ। নেন নয় মেহনত হইয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন যে তা আরান নবীরে এই পৃথিবীত ফাটাইবার ইচ্ছা পোষণ করি গিয়ে হন পৃথিবী তৈর গে নয় তৈয়ার করি লই বললাই ফাটাইয়ে দে কি দিয়ে রে তৈয়ার করিব, কোরআনে মাজিদ দিয়ে রে তৈয়ার করিব, আল্লাহর পয়গম্বরের দুনিয়াত ফাটাইয়ে দে হন টাইমত যেই টাইমের মধ্যে সমগ্র বিশ্বের মধ্যে অন্যায় চলের, মিথ্যা চলের, নিয়াই নেই, এগজা জুলুম চলের, বেবিচার চলের, এলাকান যুগত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম পৃথিবী নামক এই ভূখণ্ড ইয়ানের মধ্যে ভৌগোলিক ম্যাপ অনুযায়ী পৃথিবীর সবচেয়ে মধ্যবর্তী স্থান
মক্কা নগরীর কুরাইশ বংশত আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর আগমন ঘটাইয়ে 570 খ্রিস্টাব্দ এপ্রিল মাসের 20 তারিখ 628 বঙ্গাব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী নামক ভূখণ্ড ইয়ানের মধ্যে আর নবীর আগমন ঘটায় সমগ্র পৃথিবীর রূপ পরিবর্তন করে দিয়ে সমস্ত বৈষম্য ব্যাগিন দূর করে অন্যায়ের বিরুদ্ধে নিয়ে প্রতিষ্ঠা করি, জুলুমের বিরুদ্ধে ইনসাফের প্রতিষ্ঠা করি, মিথ্যার বিরুদ্ধে সত্যরে প্রতিষ্ঠিত করি, নারী জাতির যথাযথ ইজ্জতের প্রতিষ্ঠা করি গিয়ে আল্লাহর পয়গম্বর কোরআনের মিশন বাস্তবায়ন করি গিয়ে সুবহানাল্লাহ। ইল্লেকেন যুগত সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করে তখন ও হয় না বেগু মুসলমান মানে কোরআনের সর্বপ্রথম আয়াত নাযিল তখন মাশাআল্লাহ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আচ্ছা না হনছে হতান বুঝনি যেই যুগের মধ্যে গজা মিথ্যা, যেই যুগের মধ্যে চুরি ডাকাতি সন্ত্রাসী সমস্ত অন্যায় অত্যাচার ইল্লেকেন যুগত আল্লাহ আর নবীর ওর সর্বপ্রথম ওহিয়ান ফাটাত দে এন হইনা হইত নিয়া ও আরবর সভ্য জাতি আজি এতক্ষণে কে চুরি নগরিস, ডাহাতি নগরিস, সন্ত্রাসী নগরিস, আপন কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন নগরিস, দুর্নীতি নগরিস এন হইয়ের অজ্ঞ আয়াত চাইলে ফাটাইতে পাইত, কিন্তু না সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করতে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সলেদে যুগিয়ানের মধ্যে সমস্ত অন্যায় একখানা মানা না করে ও বিয়ের বারে যদি অন্যরে বিয়ে যদি এড়াইয়ে দেয় মিষ্টি আনিলে ভালো হইব নাকি বিজা খেতা আনিলে ভালো হইব? আচ্ছা বিজা খেতা বাদ না ফায়ার সার্ভিসের খবর দিয়ে আলে ভালো নব না ঠিয়া অন্তর কি দেখার লাগব এটা সে তো অন্তর কি এন একটা জিনিস আনা করিব জিয়া না অন্য বেচারে আর নয় এটা মিষ্টি আনিলি তার ঘরে তো অন্তর কি মিষ্টি আনা হাত দেয় ইয়ে সয়া যেই যুগের মধ্যে চুরি ডাকাতি সন্ত্রাসী মিথ্যা জুলুম জেনা বেবিচার এই সমস্ত কিছু ব্যাগিন চলে এই যুগত আল্লাহ সর্বপ্রথম হদে ইকরা ফরা আর তো লাগতে ন হাড়া বার ন হাইতে না হতে হইব টান আল্লাহর কোরআন ন হাড়ো কেন হইব আবার এনে খাইতে বা ন লাগে ইন আর ব্রেনে না হাড়ে বাস্তবতই দিয়ে ওদের জিনিস আছে জিন আর তো বুঝত নই কিন্তু বাস্তবত মধ্যে আল্লাহ জিয়ান গুরগিয়ে বালাইলে গুরগিয়ে কিন্তু আর তো নিয়ান বালা দিয়ান বুঝত নই। কোরআন শরীফে আছে তো কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। যেই যুগত সমস্ত অন্যায় অত্যাচার বিদ্যমান এই যুগের মধ্যে চুরি নগরী জাহাজি নগরী এখন আয়াত নাযিল নগরী সর্বপ্রথম আয়াত নাযিল করে কোরআন ধর কারণ কি অপরাধ এই অপরাধের মধ্যে জড়িত সমাজের মানুষ উনরে যদি সঠিক পথে পরিচালিত করতে চাইলে সমাজের যদি আদর্শ সমাজের রূপান্তরিত করতে চাইলে সর্বপ্রথম সমাজের প্রতিটি স্তরত আগে কোরআনী শিক্ষার বাস্তবায়ন করা হবে। সুবহানাল্লাহ আইনগরিবাদিন পরে কিন্তু আগতি
জিনিস ইয়ানোর ব্যাপারে ইয়ান এই অপরাধ ইয়ান করলে এই শাস্তি ইন যদি ভাই না জানে পুলিশের দ্বারা মানুষের রোজা থাকবে না নামাতে ইয়া গত মাসের মধ্যে ওনারা রোজা থাকি ইয়ে বহুত বুড়া বুড়ি হলো সর রোজা তাহে এলে নফল রোজা মাঝে মাঝে থাকি সাম্যজ্ঞ নরোজা আইব অজর মাসত সরোজার যেন ফজিলত আছে নরোজারও কি আছে ফজিলত আছে ইয়ার দেশত সরোজাইবে প্রচলিত নরোজাইবে বেঞ্চি নরাহে এই যে রোজা থেকে গত মাসত রমজান মাসত সরকারের ডরে পুলিশের ডরে নাকি আল্লাহর ডরে যদি এন হয় রোজাইবে যদি আল্লাহর অর্ডার নইয়ে যদি সরকারের অর্ডার হই জনপ্রতিযোগ্য পুলিশ দিলে না হো পুলিশ মরি যাবে গরম হালে রোজা করলে আর পুলিশ অকল বেগিন দেব না নমাজ ডুমারি খেলা হাবি লাইলে ফেহানার বিকে যদি ফেজত করিয়ে খেলা তো বন্ধ গেলে এত লাই বন্দায় যতক্ষণ পর্যন্ত আল্লাহর ন ডরায় এতক্ষণ পর্যন্ত অন্য কিছুর ডরে স্থায়ী হন সমাধান নইব যেত না যেত নইব দে গেলে মতো দিতে আবার দেবি এই আল্লাহর ভয় জিয়ানে অপরাধ মুক্ত সমাজ উপহার দিব এই বইয়ান আই বললাই পূর্ব শর্ত ইয়ে দে সমাজের প্রতিটি স্তরের মধ্যে আগে কোরআনী শিক্ষার বাস্তবায়ন করা সুবহানাল্লাহ অজ্ঞাসাদের রোগীর চিকিৎসা আর কানাসাদের রোগের চিকিৎসা রোগের রোগী বেশ কম আছে রোগী রোগী মানে মানুষ রোগ মানে তো এদের রোগী আর হ্যাঁ আর দেশের ডাক্তার হলে চিকিৎসা করে দে রোগীরে রোগরে না তাহলে রোগর তো সাময়িক রোগীর তো সাময়িক বালা লাগে তুই তো প্রেসক্রিপশনের মধ্যে নিচু দিলেই দেব 7 দিন পর প্রেসক্রিপশন সহ আবার দেখা করবেন তার মানে তো জানে ইন খাইয়ে তুই গম নবি 7 দিন বাদ আবার আবি আগতে জানে এটা 7 দিন বাদ আবার আইস তার মানে কি ইতে রোগের চিকিৎসা না করে রোগীর চিকিৎসা করে কিন্তু রোগটা আগে বরং ইতো ওষুধ দিয়ে দে ওই নইয়া কোম্পানির লাট আছে দোয়া এলে ওষুধ না আরো সাইটে বেড গলি রোগ আসিল আগে একখান ডাক্তারের জানা করো কি ইতো সাইড ইবো ইতো রোগীর চিকিৎসা আল্লাহ জাহেলি যুগত রোগীর চিকিৎসা না করে রোগের চিকিৎসা করে দে কিন্তু মানুষ চুরি করে খেলা করে ডাকাতি করে খেলা করে হারনিয়ান তোয়ানো করিব না আগতি একখান দেশের মধ্যে চুরি বন্ধ করা ভারত অ্যাঙ্গেললে বন্ধ হইব না নামাজ কর্মস্থান তৈরি করে দেও না এদেশের হাজার হাজার যুবক বেকারত্বর অভিশাপ ইতে চুরি ডাকাতির মিকে দাবিত হয়ে যাবে ইতার বেকারত্ব দূর করে দিও ইতে এন ভাবে ব্যস্ত হয়ে যাবে যে মানুষের গিবত গরিব লাইতে সময় না পাইব ইতার আমিতে ব্যস্ত হয়ে যাবে ইতে চুরি হত্যা করে অকল কিছু আইন দিয়ে নয় জাহেলি যুগের মানুষ হলে যেদিক দিন অন্যায় করে খেয়াল্লাই করে আল্লাহ ঠিক করে আগদি ইতারা সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন গড়ের দইয়ে দে একমাত্র কোরআনী শিক্ষা না তাহনের কারণে এতাল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম জাহেলি যুগত সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন চলে দে টেমিবাদ সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করে দে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ওগো আমার হাবিব অনে আগদি মানুষ হলরে কোরআন মাজিদের তেলাওয়াত শুনাই রে আগদি অনেক কোরআনের তেলাওয়াতের মাধ্যমে মানুষ হলর অন্তর লইরে মেহনত করন মানুষের অন্তর যেতে পরিবর্তন হয়ে যাইব জিবা আগে হারাম বাদে কিছু নচিন্দ ইবা এখন ছন্দযুক্ত খানো যদি আতিকে গালত গাইয়ে দেয় গালর ভিতর আট গলায় দি ভূমি করিয়ে রইল বার করে দিব শর্ত ঈদ আগদি অন্তর জিয়ানা জিয়ান বালা জাগে ঘুরিব যেই যুগের মানুষ একজন অপরজনের নাম শুনিত না পারে এমন ভাবে হিংসা আছিল যে এমন ভাবে বিদ্বেষ আছিল যে একজন অপরজনের নাম শুনি না পারে
গোষ্ঠীয়ে গোষ্ঠীয়ে এগজা দাঙ্গা চৌধুরী শিখদের এডেজেন দাঙ্গা আছে ভুল বুঝাবুঝি আছে এত এক এক গোষ্ঠীলে মারামারি তো দাঙ্গা চলতেও আল্লাহর পয়গম্বর আইয়নের পরে আল্লাহর পয়গম্বরের সোহবতত আইরে হুন এন সোনালী মানুষের রূপান্তরিত হয়ে একজন অপরজনের হক আদায় নগরের দে এলে মানুষ হন আল্লাহর পয়গম্বরের সোহবত পাইরে কেন ইউসয়া মক্কা শরীফতুন হিজরত করি মদিনা শরীফ যারা গিয়ে মক্কাতুন হিজরত করি গিয়ে ওনারা হয় যে মুহাজির মদিনার স্থায়ী বাসিন্দা ওনারা হয় যে আনসার আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়ে ও মদিনার আনসারি মুসলমান হল তোমার আর মুহাজির ভাইয়ের সহযোগিতা করো শুধু এর ঘোষণা দেওয়ার সাথে সাথে আনসারি ভাইয়ের নিজের দুইয়ান বাগান তাইলে একখান বাগান মুহাজির ভাইয়ের নামত করে দিয়ে দুইয়ান বাড়ি তাইলে একখান বাড়ি নিজের মুহাজির ভাইয়ের নামত করে দিয়ে উনহনা আফন ভাই নয় কোনদিন সিনা ভরিসা আসেন দিল্লা নয় উন হইয়ে দেয় সেদে হিজরত করিয়ে রে মক্কাত শুধু আল্লাহর পয়গম্বর হইয়ে দিয়ানোর ওর ভিত্তি করিয়ে রে নিজের গরিয়া বাগান নিজের বান্দা ঘর অটোমেটিক বিনা শর্তে মুহাজির মালিক बनाई दिए दोनों रहे साहबाए कराम तुम हो आपस में गजब ना को आपस में रहीम डॉक्टर इकबाल बयान करे तुम हो आपस में गजब ना को आपस में रहीम तुम खता कारो खता बीम खता पोश करीम तुम खता कारो खता बीम खता पोश करीम चाहते सब है कहूँ औजे सुरैया पे मुकीम पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम तारा ছিলেন দয়া রাখার আমরা সবই হিংসু কাজী তারা ছিলেন ক্ষমাশীলের আমরা সবই দুষ্টে কুজি যদিও চাও ওর দাকাশে বাসে করিতে বোতল তেজি কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি সাহাবায়ে কেরাম ইল্লে আদর্শবান হয়ে গিয়েছে উন আসিল তো সংযোগের মানুষ কি হারণ হইয়ে ওই কোরআন এবং কোরআনওয়ালা রসুল এই দুইজন জিনিসের স্পর্শ দুইজন জিনিসের সান্নিধ্য ইতারা এমন নরম বানাই ফেলিয়ে দে রাষ্ট্রনায়ক ওইরও একজন সাধারণ মানুষের মতো চলাফেরা সুবহানাল্লাহ একজন সাধারণ মানুষ অথচ এবার রাষ্ট্রনায়ক কে ঠার হয়েছে বাইরের দেশের মানুষ শুধু মদিনা শরীফ এসে এত খলিফা হইতো হযরত উমর জীবন নাম শুনিলে শুধু কাফেরল ডরাই দিন 97 ডরাই শুধু কাফের ডরাই দিন 97 ডরাই ইয়া তারা রাখবো কাফেরল তো না ডরাতে না ডরা কুত্তাই দেখা দিলে না করে সেই হইলে আর গাও হইয়ে যায় কুত্তাইও জানে মিলে দা হইলে নিকৃষ্ট জাতীয় কি হারানা আজ সম্মান নবীর এত সুন্দর আদর্শ তাহা সত্ত্বেও আর 24 ঘন্টা বাড়ির ভিতরে হ বাইরে হ বাড়ি ঘরে সর্ব অবস্থায় আই বেঈমানি ইহুদি খ্রিস্টানের কালচার একদিন ধারণ করি বলি এই যে ঈদ গেল ঈদে ব্যাগ গুনা সেলুন দোয়ানো জহিরে মাথা চলছে হল্লা করি যাচ্ছে এডে জেলে খ্রিস্টান মারা কাটিনো ছবি জেলে করে সেটি এডে জেলে ইহুদি হলোর মাথার ডিজাইন আছে করে সেটি শীতকালে হাজু গাছ চলে বর্মার পুলিশের না মারের কা হদা আরো মারিব আগতে লেনিবে তাই যাগে দুনিয়ায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া অন্য কোন আদর্শের মধ্যে ইহকালীন শান্তিও নাই পরকালীন মুক্তি তো নাই দে নাই ইহকালীন শান্তি পাইতে মনে হইল সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করাই করি আগিয়ান দিলত বুয়া করো ইয়ানোর বাদ যে কদম মারকি মানে আর ইহকালীন জীবন ধ্বংস পরকালীন জীবন ধ্বংস
এতাল্লাই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনিলে শুধু কাফের হলো ডরাই দিতে নয়, শয়তানও ডরাই। এবার রাষ্ট্রনায়ক আর অর্ধ পৃথিবীর বাদশা বলে, হদ্দুরত অর্ধ পৃথিবীর শাসক হযরত উমর। গুমজাত দহড়ে মদিনা শরীফের মসজিদের বারান্দাত কিনকিনি ইতেন দিয়ে রে, কিনকিনি আনিকে দিয়ে বাইরের দেশের প্রতিনিধি দু আইরে হদ তোমার আর খলিফা গিয়া তোমার আর রাজা হড়ে হদার তো রাজা নাই তো খলিফা আছে দে খলিফা হড়ে হদ দেরি হদ ইও ইও মানে ইবার গুমজাত দে মসজিদের বারান্দা ইবার সিংহাসন রাজপ্রাসাদ হদিন নেই তো পাঞ্জাবি গুলো কেটে দে কুর্তা গুয়া ইবা হা সামনে তালি দিয়ে হদি বিবের সাও অর্ধ পৃথিবীর বাদশা কি কারণ হল মানুষ কেল্লা তৈরি হয় শুধু কিতাব পড়িতে নয়, কিতাব ওয়ালার হাসে যাইরে নিজের সুপর্দ করে দিয়ে দে। মানুষ তৈরি বললে মানুষের হাসে যা পারিব। ইবা এত বড় একজন রাষ্ট্রনায়ক হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুক্রবারে জুমাবারে জুমার নামাজ পড়ে বললাই খুতবা দি বললাই যাতনে কি তিয়ে হযরত উমর খুতবা লতিয়ে সামদিতন গো সাধারণ মানুষ আর দেশের ইশালা দারান ইবে তিয়ে হয়া কি হয় হারা হদ রাষ্ট্রনায়ক করে দুমর তোমার গান মধ্যে জুব্বা জিবে 10,000 হরিণ দ্বারা অমুক যুদ্ধ গেলাম দেখ গনিমতর মাল হিসেবে পাইলাম কিন্তু আর কিন একখান দিয়ে পুরা জুব্বা নয় তোমার গান দিয়ে ওই একা আর প্রজা দেই আর 1.5 গজ দি তুই রাজা দে হন 3 গজ লইও নি আগে আনার জবাব দ তো তোমার খুতবা অন্যম দান ধরে অন্য সুবহানাল্লাহ। এই দেশত কোস মেম্বাররা হইতারি মনে করি কিলোড়া যে বুট গই দেশ নিয়ে শনি আসতে দিন নয় তুই 3 লাখ টাকা দি মোটরসাইকেল ক্যাং করে ললি এই নামাজ তুই বললা তো কাটা কান লইস কে মাটি তারিব না আরিবজ্ঞ অর্ধ পৃথিবীর শাসক ইয়া খুতবা দি দুটি যে দূরত কি হতে উমর তোমার খুতবা না অন্য মিথ্যার আগে হরর মশলা শেষ করো হর তুই কোনো বেশ লইও না। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয় এই যে বিরোধী দল বাংলার পুলিশ করে দর লই যাই রায়নগরত বন্দি কর নামাজ হইয়ে না। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা বাঁধিয়ে রে বই আল্লাহর হাজর শুকর আদায় করেন ও আল্লাহ এমন জনগণ আর দিলে আর বিয়েভারে হন সন্দেহ আইলে আই রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ গর্গিফান সন্দেহ লাগিলে সাথে সাথে আর সাব গরিদের পরিষ্কার গরিদের আত্ম প্রশ্ন করেন এলে জনগণ যে দেশত তাইব দেশিয়ান পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রে রূপান্তরিত হইব। সুবহানাল্লাহ। সবক পর পড় সদাকত কা আদালত কা আমানত কা सबक पर पढ़ो सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का। हजरत उमर তাইলে প্রশ্ন করি গিয়ে এখন হযরত উমর বগি হযরত উমরের সন্তান তিয়ে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিয়ে এর কি হর হদ জনগণল মুসল্লিয়ানে কেরাম আর আব্বা জানো এদেশের রাষ্ট্রনায়ক
কিন্তু আর আব্বাতুন সুন্দর গাত দিয়ে যায় যে যেই খর গাত দিয়ে রে বাইরের দেশের রাষ্ট্রের সামনে যাওয়া যায়, রাষ্ট্রদূতের সামনে যাওয়া যায়, এলে উপযুক্ত হন খর আর আব্বাতুন নাই। যুদ্ধের ময়দানত আর আব্বা খর জিয়াল লইয়ে অনারাতুন এক গজ বেশ নলয়, 1 ইঞ্চিও অনারাতুন বেশ নলয়, বরং যুদ্ধ ইয়ানের মধ্যে আইও গেলাম আর আব্বা জানো গিয়ে দুজনে জিয়ান খর ভাই আর গানায় নসিলে রে আর বাফরে হাদিয়া দিয়ে রে আর গানত মিলাইয়ে রে আর আব্বুর গানত লই ওগো কুর্তা বানাইয়ে রে আর তো নাচ লাগে দেই। আমার আব্বা রাষ্ট্র নাইও কইয়েরো থালি দিয়া খর গাদের আর খর গানত দিয়ে রে আমার আব্বারও খর উপহার দিয়ে দে। রাষ্ট্রীয় সম্পদের মধ্যে আর আব্বাই আত্মসাৎ করি গেছে নয়, রাষ্ট্রীয় সম্পদ চুরি করি গেছে নয়, খলিফা দেয় রাষ্ট্রনায়ক দেই 10 জন নতুন বারা 1 হাত খর বেশ লইয়ে দে নয়। এন খনর পরে হযরত উমরের সামনে থিয়াই যে মানসিক আবাদ দিয়ে উমর আর তুন এখন স্পষ্ট হইয়ে অতএব এখন তুই খুতবা দিতে পারিবে। হযরত উমর নির্দ্বিধায় এখন প্রতিবাদ গরম সারা খুতবা দিয়ে রে নামাজ পড়াইয়ে রে আল্লাহর কাছে দোয়া করে দে, ও আল্লাহ আমার জনগণ এমন ভাবে তৈরি করে দিও আর তুমি কোন ভুল দেখানোর সাথে সাথে আর যেন সংশোধন করে দিতে পারে। সুবহানাল্লাহ। কেন রূপান্তরিত, কেন মানুষ উনার আদর্শ না মানিলে আকারে মানি দেন। এই দুনিয়ার বেঈমান কাফের বেগুনের আদর্শ মাত্র কমলার আল্লাহর রসুল রসুলের সাহাবী ইতেরার ইনর ফলো না করলে, ইনর যদি অনেক বাস্তবায়ন না করলে বেঈমান কাফের নীতি বাস্তবায়ন নিতে হতো না। আদর্শ সমাজ বিনির্মাণ করতে চাইলে সর্বপ্রথম জাহেলি যুগের যেন আদর্শ যুগ বানাইয়ে দে কোরআনী শিক্ষা বাস্তবায়নের মাধ্যমে। ও ফরিয়াদির কুলর মুসলমানল, যদি সমাজরে আদর্শ সমাজে রূপান্তরিত করতেছ, প্রত্যেকটা ঘরে ঘরে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত করিয়া তৈরি করি রগই। আজিয়া মুসলমানর কাছে সব কিছু আছে, শুধু একখান জিনিসত মুসলমান বেশি গাফেল হই ইয়ান হইয়ে যে মুসলমানের সমাজত বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত একেবারে বন্ধ গিয়ে নাউজুবিল্লাহ। আর দিন বেগিন আছে ঘরত যেটুকুন সদস্য প্রতি সদস্যর মাথা পিছু মোবাইল আছে নেই না, মাথা মোবাইল যেটা আছে চার্জদারও নেই নামাতো চার্জদার যেন আছে হেডফোনও নেই দেখেন নিয়ে এন একখান ঘর দেখা যায় ফরিয়াদির কুল যে ঘরের প্রতি সদস্যের মাথা পিছু কোরআন শরীফ আছে, রিয়েল আছে, জুজদান আছে। শুধু আছে যে নয়, নিয়মিত ইনর তেলাওয়াতও করে। শুধু তেলাওয়াত করে যে নয়, সহি এবং শুদ্ধভাবে তেলাওয়াত করে। একখান ঘর দেখা যায় সমস্ত সদস্য হল কোরআনের তেলাওয়াত বিশুদ্ধ। কোরআন আসো তেলাওয়াতও করে, সহি তেলাওয়াত করে। পুরা সমাজত একখান দেখা যায় নেই। এই কোরআনের অভিশাপের কারণে আর ব্যবসা বাণিজ্য উন্নতি নয়, পারিবারিক অশান্তি, ফুয়াই বাবার কথা না মানের, ছোট ভাই বড় ভাইয়ের কথা না মানের, কর্মী নেতা না মানের, স্ত্রী স্বামী না মানের, ইম বেগিনের পিছে যত কারণ আছে তার মধ্যে অন্যতম একখান কারণ হইয়ে দে মুসলমানের সমাজের মধ্যে কোরআনের অভিশাপ করেন। প্রতিনিয়ত কোরআন আল্লাহর কাছে বলে প্রার্থনা করে পরওয়ারদিগার আলম, আর এত মুসলমান হলে থাকত মধ্যে সাজায় রেখে দেয় না, তেলাওয়াত তো খনিকায় নগরের ফেট খাওয়াইলে ফানি ফরাল্লা ব্যবহার করে দেয় না, জিনে ভাইয়ে ফান লাগিলে ডরাইলে তাবিজ হিসেবে আর তাবিজের কিতাব বানাই ফেলিয়ে দেয় না। যেই মুসলমান কোরআন দিয়ে ব্যক্তি জীবন হইতে আন্তর্জাতিক জীবন পরিচালনা করা হইত, যেই মুসলমান এই কোরআন দিয়ে নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন
রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন পরিচালনা করা হইতো এই মুসলমান হলে আমি কোরআনরে তাকত মধ্যে সাজাইরে রাজিরে সুন্দর লাই পুরা বছরের ফের বছর যার গই হন মুসলমান এই গরিয়ানতুন আল্লাহর কোরআন মা খুলিয়ে তেলাওয়াত না করে নাউজুবিল্লাহ পাকও মে सजाया जाता हूँ आँखों में लगाया जाता हूँ आँखों में सजाया जाता हूँ आँखों में लगाया जाता हूँ ताबीज़ बनाया जाता हूँ दूधों के पिलाया जाता हूँ इन हो रे কোরআন অভিশাপ প্রতিটা গরত প্রতিটা সমাজত এই যেই সমাজত যেই গরত কোরআনের তেলাওয়াত নাই এই গরিয়ানের মধ্যে প্রতিনিয়ত কোরআনে মানুষ হলোর অভিশাপ আচ্ছা বারানা হন যায় যেই গরত যেই গরর সদস্য হলোর রুত কোরআনের অভিশাপ থাকবে ইতার আর হানো হয়ে যাবে না নামাতে উভয় যাবে ভালো লাগে না আর সমস্যা হন না তা গাতে তোয়ানো করিব না শুধু এনে এগোজা ইন্দি কোরআন হতাম ইন্দি শেফা ইন্দি সুরানা ইন্দি বুখারী দর ই ফরাত আছে ফিশাব বেগুনো ডর গগর তাইনে দে অতি বই রেখা করে দোয়া করো খেয়ালাই একবার অশান্তি অশান্তি লাগে তো সট সট লাগে কিন্তু জায়গা জিয়ানত দোয়া করে ইয়ান জায়গা হন্নান ও বন্যর নদী রা দিয়েতে জায়গা ইয়ে এটা বই দোয়া করার দে হারা তাই বরচিয়া ভরা তাই ই হাম করাত না আর সমস্যা হন না কি কারণ আর জীবন লেলু মেলু আগে তৈরি রুকান ধর রুগী অটোমেটিক ঠিক যাবে রুক গেলে রুগিয়ান ধর আল্লাহ রুগিয়ান বুঝছে দে রুগিয়ান ধরিয়ে দে সমস্ত অন্যায় চলার দিন কেন মানা না করে কোরআন শিখতে গেলা হয়ে দেয় না আল্লাহর হতা না পৃথিবীর ধন মানুষের ফলে ফুলানোর সাথে সাথে বুঝতে আসবে না ও তো কিরে এটা সেদিন কি অন্যায় অত্যাচারে ভরপুর ফলে সাথ মধ্যে ওয়াজ করি তো কোরআন শরীফ পড়ি গেল আর দেশত বহুত মানুষ না হয় না হয়তো আসমানের ওরদ জমিনের নিচের ওয়াজই না আর শুনতে বানানো হর হ্যাঁ আসমানের ওরের ওয়াজ হতো জমিনের নিচের ওয়াজ আর শুনতে বানানো হর হদ দে মুসলমান না হদ তো কি ফোনা করিবে তো তো অত কুরগে তো ইন্দের কি ফান হে থোদ গরা করিবে না ইয়া আসমানের ওরের কিন তো জমিনের নিচের কিন যতদিন ঠিক না হইব এটা দুনিয়ার মধ্যে জমিনের ওর জিয়ান আছে জীবন ইয়ান আগুনের জীবনে রূপান্তরিত হইব জাহান্নামে রূপান্তরিত হইব আমি তেল ওর জীবন ইয়ান তো আল্লাহ দিয়ে দেখি আল্লাহ নিচের জীবন তো ওর জীবন ঠিক করি বললা খাস কিন্তু ওর জীবন মানে পরকালের জীবন নিচের জীবন মানে কবরের জীবন ইন ঠিক করো আগে সমস্ত অন্যায় অত্যাচার বৈষম্য পাপাচার সবকিছু অটোমেটিক বন্ধ দিবি রাষ্ট্রীয় সম্পদ চুরি করি কি দুন দে দে ইয়ে তাকে দে চুরি করি করি ইয়ে দে খেলা করি দে ইতার আর ওর জীবন খুব শানদার আছে খুব সুন্দর আছে কিন্তু ইতারা তোর নিচের জীবন সম্পর্কে বিশ্বাস নছিল ওই পরকালত আল্লাহর সামনে জবাবদিহি দিয়া নছিল এতলা করি কি খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় আর আর ঠকত ঠেকত দিবা হত বেড়া 41 সাল পর্যন্ত খাইরে যাইম দে কারণ কি ইতে হতে যা হা বলে দুনিয়া খাইরে যাগই পরকালত জবাবদিহিতার বয় খবরের জবাবদিহিতার বয় ইতারা দিলত নছিল দে জাতির সামনে এন লাঞ্ছনা ভাইয়ে দে এমন ভাবে শিক্ষা ভাইয়ে দে কারণ কি কারণ এক কান নিচের জীবন ওর জীবন আসমানের ওর জমিনের নিচের জীবন সম্পর্কে দাঁড়ানো আছে আর কোনো কারণ মূল কারণই দিয়ে আর আইয়া কি হচ্ছে হতে গিয়া মেডিন নিচের কিনে আসমানের ওর কিন হতে আর শুনতে পারো না পুরা কোরআন শরীফ খুলিস আছে পুরা কোরআন শরীফের সারাংশ হইতে তিনটা জিনিস কোন জিনিস কোরআনের বিষয়বস্তু হওয়ার তিনটা
এক নম্বর তৌহিদ, তৌহিদ মানে একত্ববাদ। 2 নম্বর রিসালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান, হুজুরের আদর্শ। 3 নম্বর আখিরাত, কোরআনের বিষয়বস্তু হওয়ান হইলাম দে। 1 নম্বর তৌহিদ, 2 নম্বর রিসালাত, 3 নম্বর আখিরাত। এখন খনিকে যদি এন হয় ওর হতাই বাদ দেই না শুনতে মনে না হয়, এন হইরে যদি তা আখিরাতের কথা শুনতে মনে না করে হই দয়। আর মুফতি সাহেব বলে ফতোয়া দি ফেলেতে, মুফতি সাহেব নয় যে ফতোয়া নদী দি তেরি মেদনান হটে গিয়ে মানুষ তো সহজে বুঝত নয় বাবা, কিন্তু আল্লাহ জিয়ান হইয়ে, রসুল জিয়ান হইয়ে, ইয়া নাই পারফেক্ট, ইয়া নাই 100% ইয়া নাই সত্য, ইয়ার বাদ দেওয়ার কোনো হতা নেই, ইয়ান বাস্তবায়ন শান্তি দিয়ান বহুত মিকে দূরি যাই হতো হতন ফুলত রোগ গলির দলিবেদ গেলা না রে কেল লইয়ে আর হদ দিন বাদ হদ নোটিশ এসে তোরা বরখাস্ত করিয়ে ইতে হদ তো কেন হইব ফুলত তোরা আরেক গলিরা আরেক দলত গিয়ে এটা হদ দিন বাদ হদ তোর না তো নেলা দিয়ে সেরি মিকে দূরা দাসা আল্লাহ হদ অবন্দার হমিকে দূরিবি সমস্ত মিকে দূরি সালি একবার শুধু আমি আল্লাহ আসিনা ফাফিরু ইলাল্লাহ অবন্দা আয় আল্লাহর হাসা আসিনি আর হাসা আইলে দুনিয়ার জেডে যা ভিতরে ডেক্কা মারি নেলা দিব দে আমি আল্লাহর হাসে যদি কোনো বন্দা আইয়ে দেয় আয় শুধু বন্দা ইবারে আইয়নের কারণে খুশি হইম দেন নয় ইবে যদি আর মিকে বুঝাইয়ে দেয় আমি আল্লাহ বন্দা ইবার মিকে দূরিয়ে হাত যাই সুবহানাল্লাহ আয় আল্লাহর মিকে হদ্দুর গেলে একদিনত আল্লাহ আর মিকে আগে দে হাত হাদিসে আছে হাদিসে কুদসি ইযা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরান تقربت إليه ذراعا وإذا تقرب إلي ذراعا تقربت منه باعا وإذا أتاني يمشي أتيته هرولة الله পাক পরওয়ারদিগার আলম কদ বন্দা বহুত মিকে তুই ডেক্কা হালি মুটকে হালি বরখাস্ত হলি পদত্যাগ করি চালি খনমিকে যেতে শান্তি নগর অবন্দা এবার একা করি আর মিকে আয় 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 অবন্দা আয় আর মিকে তুই শুধু এক বিগত অগ্রসর আমি আল্লাহ দয়া করি তুই বন্দার মিকে হাত অগ্রসর হইম অবন্দা তুই যদি আর মিকে হাত অগ্রসর আমি আল্লাহ দয়া করি রে তুই বন্দার মিকে 2 হাত অগ্রসর হইম অবন্দা তুমি যদি আয় আল্লাহর সন্তুষ্টি পাইবে আল্লাহ যদি এরা আড়ি আড়ি আইয় দয় আমি আল্লাহ তুই বন্দার মিকে দূরিয়ে যাই কুদরতর কুলত তুলি লইম সুবহানাল্লাহ এটা আল্লাহ আদর্শ সমাজ হইলাই 1 নম্বর কর্মসূচি হইয়ে দে সমাজের অপরাধ মুক্ত বানাইতে চাইলে সমাজত প্রতিটা স্তরের প্রতিটা ফ্যামিলির প্রত্যেক মুসলমানের নরনারীরে প্রাথমিক শিক্ষা নুরানি শিক্ষা এবং তাসহিহে কোরআন আল্লাহ হেফজাহানা নাজরাহানা দিয়ে আগতি মুসলমানের সন্তানের কোরআন বিশুদ্ধ তেলাওয়াত ধরন্য বানাই দিও আর নইলে ময়দানে মাহশরের মধ্যে আল্লাহর আদালতত অনো বাজিবেন কুয়াশাউন তো বাজিবে তো বাজিব ও না আবার অনরও বাজাই দিব এঙ্গরি বাজাইব দে কিয়ামতের ময়দানত যাতে কিছু মানুষের জাহান্নামের মিকে ঠেলি ঠেলি লই যাইব ইতারা বলে বারবার ফুসাল লইব হিরো আর এঙ্গরি ঠেলি ঠেলি রে সলর ভানিলাম এখান যাইতে না সাত ঠানি ঠানি রে হড় লই যা জাহান্নামী ওলারে জাহান্নাম লই যাইব দিলে ঠানি ঠানি রে লই যাই রে দেবে তো বলে জাহান্নামের গেট বন্ধ তিয়েতে হতাম বাদ আস্তে করে দরজা খুলিব কিন্তু জান্নাতি ওলারে জান্নাত লই যাইব দে আর রে ইনশাআল্লাহ আমল দিয়ে রেখে না পারি তবে আশা করি আল্লাহ শেষ নবীর উম্মত হিসাবে কিয়ামতের ময়দানত হাজার হাজার মানুষের বিনা হিসাব জান্নাত দিবে না তা আল্লাহ এডি আর নামিন অন্তর্ভুক্ত করলে এটাকে আল্লাহ তো লস না আল্লাহ কবুল ফরমান আয় আল্লাহ বিনা হিসাব জান্নাতের মালিক বানা দিবে যেতে জান্নাতি হলারে জান্নাত লই যাইব খেঙ্গরি লই যাইব
وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين জান্নাতীয়লারে জান্নাতুল জিবিদে কিভাবে অর্থাৎ প্রধান অতিথিরে জেল্লা আমন্ত্রণ করে কোন জায়গার দর দিয়ে মাহফিল প্রধান অতিথি এসে আইয়নের ঘরে জান নাকি জনাব মাওলানা আনাম শামসুল ইসলাম আজিয়ার প্রধান অতিথি যদি আইয়ে দেয় তুলি বেরে সদস্য ভাইয়াল যারা আয়োজক আছে ইতারা এইবার স্টেজে আনিব সাথে ক্যাঙ্গরি আনিব জি জি হুজুর আইয়ন ক্যাঙ্গরি করে আনিব ইয়ে জান্নাতীয়লারে ফেরেশতা হলে জান্নাতুল জিবিদে কইলে জি আইয়ন সম্মানের সহিত আর জাহান্নামী হলারে লই যাইবে তো খানা হল লই যাইরে দেবে দে হাত্তা ইদা যাওহা ফুতিহাত আবওয়াবুহা গো ফুতিহাত আর গো ফুতিহাত ওই বা হালিয়া জান্নাতী হলারে জান্নাতুল লই গিয়ে যে অবস্থা দরজা আগইতে খোলা আছে জাহান্নামী হলারে জাহান্নামত লই জনের পরে দরজা খুলিব ইয়া না কেন সম্মানী না নামাজ অনর করে মেহমান আইয়ে দরজা বাঁধা মেহমানে কি হইব ছাও দিয়া লাইতে নারাজ ফাল্লা দরজা দরজা বাঁধি বই দেখি আর যদি আইবার আগে হইতে দরজা দরজা খুলি ডাহাতি ফসা দিয়ে দেখে ফুল তুলা তুলা লইয়ে রে তো মেহমান আসছে দিবে তো শান্তি লাগবে আই দিতে খুশি ইয়ে জন্নতীয়লারে জন্নতত লই যাবে সেটা কইলে কইলে যাবে দে জিল্লাত মধ্যে জন্নতীয়লা খুশি হয় জাহান্নামীওয়ালারে জাহান্নামে লই যাবে তো মাঝে মাঝে আটকা দিবে আর দেশত দুলার আটকা দিলেও আমাদের বেচারা গাড়ি তোলেন তো সাত দেখ দূরত আটকা দিলি কি হয়তো দুধ কালা হয়তো বুক নাই দে নথা এলেও হা আনিতে তারপরে শর্মা হাইয়ে এর দূরে যেতে হয়েছে হা হরজত দে যাবা তার দে ইয়ে তার বাদ ধরবি আবার গাড়ার মধ্যে যাই আর হতো না তোর কি বাস দিয়ে রবো সেই ইতের বল খেয়ে নাই মুসিবত কি বিয়ে করে দিতে ইয়ে তো হনবাতে কিছু দিয়ে রে সুর গিয়ে এবার যাই স্টেজত বইব দেরি ও মারে একটা ফিতে 2 লটকাই দিয়ে রে লে দিয়ে আলা হলে 5,000 একটি নদৌ ইতে হয়তো মুসিবত চললাম ইয়ে 2,000 টিয়া অনেক দিলে নহইবে না হয়তো না না একটিয়াই আগে তো 5,000 ইবা ভরা দিয়ে আনলে কেসি নদ্যম আবার সিরিয়ে রোডু কিনে পারে মান সম্মানত বেফাসি এবার আছে এটা আর বাংলাদেশের জেলা দুলারে ফদে ফদে আটকা ফেলে এটা লই যাই মাত্র স্টেজ দেখে স্টেজ বাঁধা ইয়ে জাহান্নামী হলারে জাহান্নামত লই যাবি এটা জাহান্নাম বাঁধা আর লই যাবি সেটা কি হইব وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا জাহান্নামী হলারে যেতে জাহান্নামত লই যাইবে সত্যি আরো ফেরেশতা হলে কি হইব এই জাহান্নামত যতটা গোর তোর হাসে রসুল না জানে রসুলের পক্ষতন বাণী তোর হানত না জানে কোরআনের কথা তোর হানত না জানে মেকুত গরি এত বড় বড় আওয়াজ এন গরি হইয়ে দে ই তোর হানদি নো ঢুকে নাকি জাহান্নামত যাবে লাইছে জোড়া দামিশা হরিয়ার এন হই লই যেতে জাহান্নামের গেট পর্যন্ত লই যাইব লই যাইরে দেখে দে গেট বন্ধ ইয়ে থতন্তি আগারে আইব দুলাতি ইমান ইয়ে তিয়নর ঘরে আস্তে করে জাহান্নামত দারোয়ানে গেট খুলিয়ে রে এড়ে এবার দুমুর করে ফেলাইয়ে রে এমন বাবা আগুনের মধ্যে জ্বলিব দে আর হতা নয় আল্লাহ পাকে কোরআনে মাজিদে বয়ান ফরমার ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব এমন ভাবে জাহান্নামের মধ্যে জ্বলাইব দে হদ জোরে বাস জ্বলিয়ে রে সেই গিল আর জ্বলেন না না সেইও আনি নেই সামরা এক ইয়ান যাতে জ্বলি যাইবই আবার নতুন করে আল্লাহ সৃষ্টি করে দিব আবার জ্বলিব
আওয়াজ সৃষ্টি করে দিব, আওয়াজ জ্বলিব। আয় হইতে নয় কোরআন খদে কুল্লামা নাদিজাত জুলুদুহুম, জাহান্নামী অলর জাহান্নামত জনের পরে চামড়া যাতে জ্বলি যাবে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, সাথে সাথে আবার চামড়া তৈরি করে দিব কি আল্লাহ, লিয়াযুকুল আযাব, যাতে করি ইতে আযাব জিয়ান আছে ইয়ানোর শাস্তি জিয়ান আছে ইয়ান বুঝিতে রে। আমো যাইব সালো যাইব হতে একখান বুলোর হারানো ইয়ান কি এত সুন্দর পরিবেশ, এত সুন্দর মাদ্রাসা, তাহা সত্ত্বেও নিজের সন্তান হলো যদি কোরআনী শিক্ষাতুন ইসলামী শিক্ষাতুন যদি বঞ্চিত করি দেয়, এবার হয় যে খসিরাত দুনিয়া ওয়াল আখিরাত। আমো শেষ সালো শেষ, ও জোর লইয়া না, আমো শেষ সালো শেষ। তার মানে ইহকালত অশান্তি, পরকালত আসামি। ইহকালত অশান্তি, পরকালত আসামি। ইহকালত অশান্তি কি, যে বউ আল্লাহ নসিনে, রসুল নসিনে, দিন ধর্ম নসিনে, আল্লাহর ডর নেই, ভয় নেই, ফুয়াই ভাই বাপর কদর কি, মার কদর কি, বাপর ইজ্জত কি, মার ইজ্জত কি, ইন ফুয়াই ভাই কোনদিন টার পাইব না, নামাতো ফুয়াই ভাই টার পাইব না। এটা লাই আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতে মনে হইলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ যেই কোরআন দিয়ে ফাটাইয়ে, যেই যুগত ফাটাইল, যেই সমাজত ফাটাইল, সমাজ ইয়ে নাছিল যে বর্বরতার সমাজ, অজ্ঞতার সমাজ, জুলুমের সমাজ, অন্যায়ের সমাজ, মিথ্যের সমাজ, বৈষম্যের সমাজ, দুর্নীতির সমাজ, চুরি ডাকাতি সন্ত্রাসী দুর্নীতির সমাজ। এই বেগিনের পরিবর্তন করিয়ে কি দিয়ে রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম মিশন আছিল দেখি ইয়াতলু আলাইহিম আয়াতিক, হে আমার হাবিব, হে আমার নবী, অনে তারারে কোরআনে মাজিদের আয়াত সমূহ তেলাওয়াত করিয়ে ফোনা গতি, তরজুমা, তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ ইন পরে আগতে শুধু তেলাওয়াত ফোনা, বিশুদ্ধ তেলাওয়াত অনে পড়িবেন, মেঞ্জে শুনিব, কাফের হলে শুনিব, দেবেন কোরআনের বিশুদ্ধ তেলাওয়াতত এমন এক অ্যাকশন আছে দে, আসর আছে দে, হাজার হাজার কাফের মুশরিক শুধু কোরআনের তেলাওয়াত শুনিয়ে মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, শুধু কোরআনের তেলাওয়াত শুনতে। তাহলে যেই সমাজত অনেকখান কোরআনী প্রতিষ্ঠান তাই কোরআনের তেলাওয়াত হইব, মাদ্রাসা ইয়া নই 10 বছর 3 মাস চলে দে। এই জানুয়ারিতে লইয়ে অনরজ্ঞ নির্দিষ্ট ডায়েরি প্রত্যেক জনে নিজের অবস্থান না লে রাখবেন। কি জানুয়ারি সদুনটিয়ার মালিক আছিলেন, হওয়ান মামলা আছিল, অশান্তি কি কি আছিল, ই লে রাখবেন। আজি এত 1 বছর 2 বছর হরান আবার হিসাব করে চাইবেন দে কোরআনী প্রতিষ্ঠানের বরকতে আল্লাহ অনর ইজ্জতত বরকত দিব, আয় রোজগারত বরকত দিব, সমস্ত টেনশন পেরেশানি আল্লাহ দূর করে দিব। কি হারণে, যেই জায়গাত যেই এলাকাত কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের তেলাওয়াতের হারণে এই সমাজের মানুষের রুজি রোজগারত আল্লাহ বরকত দেয়। সুবহানাল্লাহ। আদুজুরি এনে না না হইল না, ওখানে কি আছে না, আছে এক হাদিসের মধ্যে আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মধ্যে দুয়া ভাই বুঝেছে আনা তো আজ না হাইয়ে বল লাগে দে দীনি মাহফিল দীনি নিয়মে গরিবের যদি হেদায়েতের নিয়তে গরিতে আইলে দি এনে লোক দেখানো হলে যে লেলে করি গরিতে দীনি নিয়মে গরিবের ইগো সওয়াল মুকদ্দর জবাব দি দেরি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগত দুও মানুষ, দুই ভাই, এক ভাইয়ে টিয়া হামায় আর এক ভাইয়ে খাই। আচ্ছা এলিয়া যদি এটা ফরিয়াদের কুলত মধ্যে হন মানুষ তাই জানি কি ধরন আর মুরব্বী নাম তো না জানি, আর মুরব্বী জানাবে নাইতুল্লাহ, তারা দুই ভাই একদম বুঝিবেন না হইতে। আবার ইবার ভাই এটা কে তাইলে গুছানো হইও দুই ভাই, ইবে টিয়া হামাই আর গই বেটিয়া না হামাই, ইবে ঘরে কি মসজিদ তো মাদ্রাসাত আসা যাওয়া করে
ফান্না পরে ইবে টিয়া আমার ইবে ফান্না পরে কোরআন পরে ইবে তুমি মানুষ হিসাবে একখান দিল তা আগে তো তুমি কদি হতই মারও হইব মা ইতারে কিছু করতে হবে না আরো সরি সরি তাইবে না আর একখান ভবিষ্যৎ নেই মানুষ হিসাবে নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগত হইলে দুজন সাহাবী এক ভাইয়ে রাসূলের হাসা আইরে দিন শিখে আরেক ভাইয়ে টিয়া হামাই আর দেশত বহুত হইলে আছে এক ভাই ব্যবসা করে আরেক ভাই মাদ্রাসা করে তো মানুষ খুব বুদ্ধিতে দেখি হলো যে ফন্না ভরাই বেলা দিয়েছ তার ভাইয়ের কিচ্ছু করি না পারিবি ওটা তার সাই শহরত একটা সমৃদ্ধ তুই যেন টিয়া হামক ইতো কিছু টিয়া হামক এর মাদ্রাসা তো লামা বিলি শহর লে যাইরে সমৃদ্ধি ওগো কোরআনের হাফেজ গর্গি দেখি আর জুতার দোয়ানোর দা হাতে গোয়া গারা দি আপা আসেন আপা আসেন আপা আসেন না তো কোরআনের হাফেজ এই অভিশাপের কারণে ওই কি ইতার জীবন শেষ লই এসে দি তার ভাই ইতার জীবন শেষ ইয়া রাসূলের যুগত যে দুই ভাই এক ভাই দিন শিখতো আর এক ভাই টিয়া হামাইতো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা আইরে ভাই ভাই শাকায়েত দিল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ভাই কো আমরাটা ইয়ে তো দিন শিখি বললাই গোটিয়া না হামাই টিয়া বেগু না হামাই দে ইতো শুধু আর কো খাই দে ইয়ে না তো বিচার করা করিব আল্লাহর পয়গম্বর কি জবাব দিয়ে আল্লাকা তুরজাকু বিহি আল্লাকা তুরজাকু বিহি এই তুই টিয়া না কলেজ তোর বাইবে দিন শিখে দে এই উসিলাই আল্লাহ তোর রিজিক দে সুবহানাল্লাহ এই হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম হলো লিখে দে যেই এলাকাত যেই সমাজত একখান দিন শিখানোর কেন্দ্র তাইব কোরআন শিখানোর কেন্দ্র তাইব এটা যেতুগুণ ফ্যামিলির ফুয়াশা ফুরিব এই ফুয়াইবার উসিলাই পুরা ফ্যামিলির মধ্যে আল্লাহ রিজিকের বরকত দান করিব রিজিকের বরকত দান করিব হয়তো না আগে হয়তো শুধু বাদ দিয়া হচ্ছে দে মসজিদের ইমামরে ইয়ে হয়তো আবসরও দিয়া পড়ে বাদ হয়তো বেজ নজর করি বেজ নজর দে না ইয়ে রুচিলে অনর কতটা হয়তো আল্লাহ বরকত দিবি অনর্ধটা আর হইতেন অনর্ধটা আর হইতেন আল্লাহর ওয়াদা দে হাদিস শরীফের মধ্যে আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দোয়া যদি বরকত হয় যে গইতে বরকত আর গইতে কসরত দোয়া শব্দ মনে রাখবেন আরবি কসরত মানে বেশি বরকত মানে আবাদতে বরকত ধর তবে বেশ কম আছে যেমন সৌয়া রুটি এনে তিনজনে খাইয়ে ফ্যাট বর্গি এবারে হয়তো কসরত বেশ আরেকদিন কেন নিয়ে রুটি এনে তিনজনে খাইয়ে অত অত ফ্যাট বর্গি এবারে হয়তো বরকত এবারে হয়তো কি আর দেশের মধ্যে বাড়ি ঘরে ফুঁড়েলি বাতস চল বরহতই হয় দুনিয়া না ইয়া হয় না এতে চিন্তা করতাম যে কিরে বরকত হলে আরো বেশ দিব না পুরো বেশি হয়তো বাতস চল বরহতই হবো ওই ফুলাম হয় মুরত হলে অজানা বাতস চল বরহতই হলে ফুঁড়িলে জাগই তাই বুড়ো তাই আর তো মাথার মধ্যে কোনো সময় নইয়ে দেয় কিন্তু বরকত হলে আরো এবার বেশ দিব না জানি নদী রেখা দৌড়ে দিয়ে হারণ কি তুই এই গত রমজানের আগিয়া শাহরুল মুবারক আছে রমজানের বরকতের মাস হইয়ে দে এই হাদিসের শব্দ এবার ব্যাখ্যা ফরিদ দে রাতে হইয়ে দে বরকত এক জিনিস বেশ আরেক জিনিস বেশ মানে জিনিস বেশি মানুষ কম অদগি এবার হয়তো বেশ আর গইয়ে দে জিনিস কম মানুষ বেশি অদগিয়ে এবার হয়তো বরকত এবার হয়তো কি বরকত আল্লাহ রাসূল ফরমাত যে তোমরা যদি বরকত জিনিস শান পাইতে চাইলে কোরআন দিয়ে বরকত হাসিল কর কি দিয়ে কোরআন দি অথচ কোরআন দিয়ে বরকত কেমনে হাসিল করিব অর্থাৎ আমার ব্যবসার প্রতিষ্ঠানত বরকত চাইতে লাগবে দোয়ানত শহরত গ্রামত দোয়ানোর মধ্যে খেসত বসে দিয়ে আর ওদি মাথার ওদি করিয়ে রে অজ্ঞ বিস্কুটের শেখা মারিব দেরি নাটি বিস্কুটের বিস্কুটের প্যাকেট ওকে খামারিব দেরি এত একখান জায়গার মধ্যে সুন্দর করে আতর তাতর লাগা খুশবু করিয়ে রে ওকে কোরআন শরীফ নিয়ে আগে উজু বানাইয়ে রে খেসত বইবে বিসমিল্লাহ করি বইয়ে রে কাস্টমার যাতে নেই কোরআন শরীফ পেল খেসত রাহিয়ে রে ফরিবে ফরি না জানি চাইতে হয়
খেয়ে বরকত নয় চাই ইয়ে 24 ঘন্টা মোবাইল সামনে দিয়ে গান চলে নাচ চলে নইলে ইয়ে বলো হদিন জুয়া খেলা বাড়ি মোবাইলে দিয়ে কিকার নামও হয় ফ্রি ফায়ার এই ফ্রি ফায়ার মিরি ফায়ার ই লইরিতে পড়ি দেখে এলে দইয়ে কি এই তালত আছে তো কর্মচারী ডাক মারকে হতে 300 লইরে 700 ফিরত দাও 300 লই 700 ফিরত দাও ইতে 700 লইরে 300 ফিরত দের আর ইতে থাকবে সোয়ার মারকি ওকে আনি মারকে সুগা 300 টিয়া লই 700 টিয়া ফিরত দিতে হইয়ে যায় অতটা একটা মোবাইল আল্লাহ বলে খেয়াল না করে ভিডিও হাইয়ে আবার বাজে সময় কি হয় হতে গিয়া 500 টাকা দিয়ে 770 টিয়ার বাজার হইয়ে 30 টিয়া ফিরত দাও ইতে 30 টিয়া লইরে 770 টিয়া ফিরত দি ইন্দি সোয়ার হাইয়ে ইন্দি গুনারি হইয়ে ইন ব্যাগিনার হারান হইয়ে দে এই মোবাইলের অভিশাপের হারানে ইয়ের মধ্যে আয় যদি এর ব্যবসাত বরকতান অর্জন করতে চাইলে কি করা করিব আল্লাহর কোরআন নলইরে বরকত অর্জন করো রাসূল ইয়ান হযরত তাবাররাক বিল কোরআন ইয়ান শুধু ব্যবসা লাভ বলি নয় প্রতিটা স্তরের মধ্যে আল্লাহ আরা ব্যাগুনের তৌফিক দান করুক আমিন হ আজিয়ার মাহফিলের প্রধান মুফাসসির হযরতুল আল্লাহ জনাব মাওলানা হাফেজ মুহিউদ্দিন মাহবুব এই তশরিফ এনে ইনশাআল্লাহুল আজিজ হযরতর গুরুত্বপূর্ণ বয়ান হইব ও যুব সমাজল যারা আছেন আপনারা ব্যাগুন আইরে বইয়ন ইনশাআল্লাহ এই শেষ মুনাজাত গড়িয়ে যাবেন আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।